Assalamu alaikum. I hope you are better than yesterday. I am Ariful Islam, the founder of Practice English. আজকে শিখব মেই দিয়ে কিভাবে আসলে অনুমতি চাওয়া দেওয়া এবং সম্ভাবনার কথা বলা হয়। ঠিক আছে? যেমন কি আমি হয়তো বাইরে যাব, আমি হয়তো এই কাজটি করতে পারি, আমি যে হয়তো আমরা বলি না, এই কথাগুলো কিভাবে ইংলিশে বলতে হয়। ঠিক আছে? তাহলে আমাদের শেখার বিষয় হচ্ছে এখানে স্ট্রাকচারটা। আপনি 22তম ক্লাস, যদি আপনি আগের ক্লাসগুলো না করে থাকেন প্লিজ ওইগুলো খুবই গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ আপনি আসলে কিছু বুঝবেন কিছু বুঝবেন না। হ্যাঁ, আপনি ভালো করে শিখতে চাইলে এই প্রথম থেকে ক্লাসগুলো ফলো করুন, লিখুন, খাতায় লিখুন, জমা দিন, কমেন্ট করুন। ইট উইল হেল্প ইউ লট। তাহলে আই মে পর কি আমি হয়তো করব বা করতে পারি। আই মে আমি হয়তো বা করি বা করতে কি পারবো। তাহলে আই মে, তাহলে আই মে নট আমি কি হয়তো করব না, না করেও পারি। এই বিষয়গুলো কী বলতে হয়। যেমন আমি হয়তো কাজটি করতে পারি, আমি হয়তো বা খেতে পারি, আমি হয়তো আসতে পারি, আমি হয়তো বা লিখতে পারি, আমি হয়তো বা কি বিশ্রাম নিতে পারি। এই যে কথাগুলো কীভাবে ইংলিশে বলতে হয় এগুলো তো আমরা বলি সারাদিন, তাই না? এটা শিখবো আমরা। যেমন আই মে আমি হয়তো, আই মে গো আমি হয়তো যেতে পারি আউটসাইড টুডে, আমি হয়তো আজকে বাইরে যেতে পারি, আমি হয়তো আজ বাইরে যাব, বাইরে যেতে পারি। ঠিক আছে? এরকম হচ্ছে আই মে নট আমি হয়তো না অ্যাটেন্ড দ্য মিটিং, আমি হয়তো মিটিংয়ে থাকবো না। আই মে নট অ্যাটেন্ড দ্য মিটিং। আই মে ফিনিশ দ্য টাস্ক বাই নাইট মানে কি আমি হয়তো কাজটা রাতে শেষ করব। তার মানে আই মে এবং আই মে নট। ইট ইস ভেরি ইম্পর্টেন্ট টু লার্ন হিয়ার টু আন্ডারস্ট্যান্ড, দেন ইউ ক্যান ইউজ দিস ভার্ব। ওকে, ভোকাবুলারি। তার মানে গো মানে হচ্ছে যাওয়া, অ্যাটেন্ড মানে হচ্ছে অংশ নেওয়া, ফিনিশ মানে শেষ করা, ইট মানে হচ্ছে খাওয়া, টেক রেস্ট মানে বিশ্রাম নেওয়া, জয়েন যোগ দেওয়া, রিড পড়া, রাইট লেখা, কল করা এবং কি রিপ্লাই দেওয়া আর কি। তার মানে আই মে, তারপরে আপনি যা করবেন, যেমন আই মে গো আমি হয়তো যেতে পারি, হ্যাঁ, আমি হয়তো কি বাইরে যাব, আই মে অ্যাটেন্ড, আই মে ফিনিশ, আই মে ইট আমি হয়তো খেতে পারি, এরকম। তো আপনার এরকমভাবে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? তারপর আপনি যেটা এই কঠিন বিষয়গুলো হয়তো বা একটু হার্ড লাগবে, বাট আস্তে আস্তে করে আপনি প্র্যাকটিস করতে করতে ওভারকাম হয়ে যাবে। ঠিক আছে? যেমন দ্য মিটিং, নাইট, এই বিষয়গুলো। তাহলে আপনি যদি আগের এই বিষয়গুলো বুঝে থাকেন, যে আপনার আগের ক্লাসগুলো বুঝে থাকেন, বা আগের এই যে আমাদের ভার্ব শিখেছিলাম, এক্ষেত্রে আমরা কিছু শর্ট ভোকাবুলারি শিখেছিলাম আমাদের আগের ক্লাসে, সেগুলো যদি আপনি বুঝে থাকেন তাহলে আপনার এটা ইজি হয়ে যাবে। তাহলে আই মে গো আউটসাইড আমি বাইরে যেতে পারি হয়তো, ইফ দ্য ওয়েদার ইজ গুড। তাহলে ওয়েদার মানে কি আপনি যদি না জানেন তাহলে আপনি কিছুই পারবেন না, কিন্তু ওয়েদার মানে কি আপনাকে তো বুঝতে হবে। তাহলে এই যে ওয়েদার, ইফ দ্য ওয়েদার ইজ গুড যদি আবহাওয়া ভালো থাকে, তাহলে ওয়েদার মানে কি আবহাওয়া, গুড মানে হচ্ছে ভালো, ইফ মানে কন্ডিশন। ঠিক আছে? যদি ভালো থাকে আর কি। আই এম সিক আমি অসুস্থ, অ্যাসাইনমেন্ট মানে কি অ্যাসাইনমেন্ট, ইফ আই এম লেট যদি আমি দেরি করি, শর্ট রেস্ট ছোটো বিশ্রাম, প্রে দোয়া করা, এগেইন আবার, এটা হচ্ছে বিষয়। এটাকে আপনার কাজ কি বাংলা করা। হয়তো কঠিন মনে হবে, বাট ট্রাই করলে ব্যঙ্গে যখন বুঝবেন, যে আপনি দেখেন আই গো আউটসাইড, আই মে মানে কি, তাহলে আই মে গো মানে কি যাওয়া, তাহলে এটার মানে কি হচ্ছে, তাহলে আই মে গো আউটসাইড হচ্ছে বাইরে, তাহলে কতটুকু বাক্য হচ্ছে, আই মে গো আউটসাইড ইফ যদি দ্য ওয়েদার আবহাওয়া ইজ গুড যদি ভালো থাকে। তার মানে আবহাওয়া যদি ভালো থাকে তাহলে আমি কি করব, বাইরে যাব। তাহলে এভাবে ভেঙ্গে আপনাকে প্রত্যেকটা বিষয় যদি আপনি বুঝতে পারেন তাহলে বুঝবেন যে আপনি এটা বুঝতে পেরেছেন। ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের একটা অ্যাসাইনমেন্ট রয়েছে এখানে। আপনি যদি এই ক্লাসটা এতটুকু বুঝে থাকেন, এই অ্যাসাইনমেন্টগুলো আপনি নিজে থেকে বানিয়ে লিখতে পারবেন। তো এই অ্যাসাইনমেন্টটা আপনি মূলত খাতায় লিখেন, মাথায় লিখেন, কমেন্ট বক্সে লিখুন। আমরা অনেক সময় মনে করি আমরা অনেক কিছু পারি, কিন্তু সত্যি বলতে আমরা ক্লাসে যখন প্রশ্ন করি তখন আমরা ফিল করি যে সত্যি আমরা অনেক কিছু পারি না। ঠিক আছে? তো প্লিজ এগুলো ভালো করে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের মাধ্যমে শিখতে হবে, এটা হচ্ছে বিষয়। ঠিক আছে? আর এখানে অনেকগুলো ভার্ব দেওয়া আছে, এগুলো প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি এগুলো বানিয়ে লিখতে পারবেন। ঠিক আছে? আর আমরা অনেকেই ব্যস্ত মানুষ, আমরা শুধুমাত্র অনলাইনে শিখে থাকি। যারা চাকরিজীবী, কোচিং সেন্টারে যাওয়া সম্ভব না, শেখার আগ্রহটা রয়েছে, প্রমোশনটা হয়তো বা হচ্ছে না, এটার জন্য কমিউনিকেশন করতে পারছে না, মিটিংয়ে যুক্ত হতে পারছে না, লজ্জা পাচ্ছে, দেয়ার আর সো মেনি প্রবলেমস। তো আমরা স্পোকেন ইংলিশ ক্যাপসুলে এই কোর্সে আমরা 100 দিনে গ্যারান্টি সহকারে ইংলিশ শিখিয়ে থাকি। এটা একটা চ্যালেঞ্জ। আমরা ক্যাপসুল মেথডে পড়িয়ে থাকি, যেখানে ওয়েবসাইটে প্রথমে আপনার মাইন্ডসেট ঠিক করা হয়, তারপর হচ্ছে আমাদের প্রত্যেকটা রেকর্ডের ক্লাস লক করা থাকে আপনার আমল নামার মতো। পরবর্তী ক্লাসে কী আছে আপনি জানেন না,
আপনি 1 নম্বর ক্লাস শেষ করবেন, ছোট্ট একটা এক্সাম থাকে, আপনি এক্সাম দিবেন, পাশ করলে 2 নম্বর ক্লাস ওপেন হবে। 2 নম্বর ক্লাস দেখবেন, বুঝবেন, এক্সাম দিবেন, পাশ করবেন, 3 নম্বর ক্লাস ওপেন হবে। তারপরে আপনি যেখানে গিয়ে আর পারবেন না, বুঝবেন যে আপনি এর বেশি বুঝেন না। তার মানে আপনি কোর্সে যদি আজকে ভর্তি হন, আজকে আপনি রেকর্ড ক্লাস পেয়ে যাবেন, সাথে সাথে আপনি মূলত কী করে যাবেন, এই এক্সাম দিতে পারবেন, আপনার মতো করে আপনি এক্সাম দেবেন, পাশ করবেন, এক্সাম দেবেন, পাশ করবেন। তবে যেদিন ভর্তি হবেন সেদিন থেকে আপনি আমার লাইভ ক্লাসে যুক্ত হতে পারবেন। আমি 365 দিনের মধ্যে 365 দিনে লাইভ ক্লাস নিয়ে থাকি, কোনো ব্যাচ আকারে না। আপনি যেদিন ভর্তি হবেন সেদিন থেকে ক্লাস শুরু। তার মানে আপনি আজকে ভর্তি হন, আজকে থেকে ক্লাস শুরু হবে, মানে রেকর্ড ক্লাস দেখে দেখে আপনি বুঝবেন, প্র্যাকটিসের মাধ্যমে আপনি ওভারকাম করবেন, এবং এই লাইভ ক্লাসের মাধ্যমে আপনি স্পিকিংয়ের যে দুর্বলতা সেটা ওভারকাম করবেন। এবং আমরা স্পিকিং টেস্ট করে থাকি, যেটার মাধ্যমে আপনার যে কনফিডেন্স সেটা দূর হবে। এবং আমাদের ডিসকর্ড স্পিকিং ক্লাব রয়েছে, যেখানে 24 ঘন্টা আপনি যে কোনো সময় প্র্যাকটিস করতে পারবেন। এবং আমাদের ডিসকর্ড স্পিকিং ক্লাব সাপোর্টের সিস্টেম রয়েছে টেলিগ্রাম, যেখানে আপনি যে কোনো বিষয়ে আপনি পরামর্শ করতে পারবেন। তার মানে আমাদের প্র্যাকটিস ইংলিশের জন্য এটা হচ্ছে একটা সিস্টেম, প্রুভেন সিস্টেম, যে সিস্টেমটা আপনি ফলো করলে আপনি 100 দিনের ভিতর ইংলিশে কথা বলতে পারবেন। ঠিক আছে? তো যদি মনে করেন যে আমি আসলে অনেক বই কিনেছি, অনেক কোর্স করেছি, কিন্তু আসলেই আমার নিজের মুখ থেকে কথা বের হচ্ছে না, কোনো শিক্ষক কথা বের করতে পারেনি, তাহলে আপনি প্র্যাকটিস ইংলিশে জয়েন করতে পারেন। কারণ আমি ইংলিশের বইয়ে ব্যান্সেল নিচে লুকিয়েছিলাম, তাই সেখান থেকে যেহেতু আমি এখন আই ক্যান স্পিক ইংলিশ, সো আই ওয়ান্ট টু হেল্প ইউ, সো দ্যাট আপনি যেন ইংলিশের ভয়ে কোনো কিছু না করেন। তো ইংলিশের ভয়টাকে ওভারকাম করতে ইউ ক্যান জয়েন উইথ প্র্যাকটিস ইংলিশ কোর্স। আর এটাকে ভালো করে প্র্যাকটিস করুন, ফ্রি ক্লাসগুলো ভালো করে দেখুন, ইট উইল বি হেল্পফুল ফর ইউ। ওকে, তো কথা হবে পরবর্তী ক্লাসে, কথা হবে আবার। আসসালামু আলাইকুম।